উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাসের পরিচয় ব্যবহার করে সাইবার প্রতারণার অভিযোগ সামনে আসে গত 15 জানুয়ারি বৃহস্পতিবার। তার অভিযোগ অনুযায়ী তার নাম ও পরিচয়পত্র ব্যবহার করে একটি ডুপ্লিকেট সিম কার্ড সংগ্রহ করা হয়েছে, যা আন্তর্জাতিক অপরাধ চক্রের কাজে ব্যবহৃত হচ্ছে বলে দাবি তোলা হয়। এই ক্ষেত্রে আফজাল খান ও করিম মুসা নামে দুই আন্তর্জাতিক অপরাধীর নাম উঠে এসছে। অভিযোগ আজকে 10:30টার সময় আমার একটা ফোন আসে। সেই ফোন থেকে বলা হয় যে আমি কলকাতা লালবাজার সাইবার ক্রাইম অফিস থেকে বলছি, ইন্সপেক্টর শুভঙ্কর চ্যাটার্জি। আপনার ডকুমেন্টস দিয়ে একটা সিম বেরিয়েছে, সেই সিমটা ব্যবহার করছে ইন্টারন্যাশনাল ক্রাইম যারা করে আফজাল খান অ্যান্ড করিম মোসা। তার এগেস্টে বোম্বে সাইবার ক্রাইমে একটা কেস হয়েছে। আমি বলে দেখুন, এইসব ব্যাপার তো আমার কোনো হওয়ার কথা না। আর আমাদের ডকুমেন্টস বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কোথাতে কি হয়েছে আমি বলতে পারবো না। তখন আমাকে বললো ঠিক আছে, আপনি বোম্বে ক্রাইম ব্রাঞ্চের সাথে কথা বলছে, আমি কনফারেন্সে ধরে দিচ্ছি কথা। তখন ওনাকেও দিলাম, বলে হ্যাঁ আপনার নামে কেস হয়েছে, আপনাকে বোম্বে এসে আপনার টোটাল ডকুমেন্টস নিয়ে কী হয়েছে না হয়েছে, কোথায় কি আছে না আছে, কবে আপনি জম্মু কাশ্মীর গেছেন, কবে আপনি বোম্বে গেছেন, এগুলি ডিটেলস নিয়ে আপনাকে এখানে আসতে হবে। আমি যেতে পারবো না। তখন আমাকে বলে যে আমি ভিডিও কলিং করছি 10 মিনিটের মধ্যে। আমি বললাম আমার এখন সময় নেই, আমি 10 মিনিটে আমি ধরতে পারবো না, ভিডিও কলিং আমি ধরছি না। এরপরই তিনি টিটাগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা মামলায় নাম জড়ালেও আন্তর্জাতিক অপরাধ চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তিনি গভীরভাবে উদ্বিগ্ন বলে জানান। বামফ্রন্টের সময় বহু কেস খেয়েছি, তৃণমূলের আমলেও মার্ডার কেস খেয়েছি। সেই সব করতে করতে অবশ্য খুব একটা আতঙ্কিত না, তবে ম্যাটারটা অবশ্যই দেখতে হবে, এটা পুলিশ সেটা তদন্ত করবে। দেখুন, আপনার ডকুমেন্টস যে কোনো থেকে বের করে দিতে পাওয়া যেতে পারে। আমার আধার কার্ড, ভোটার কার্ড, যে কোনো জায়গা থেকে ডকুমেন্টস বেরোতে পারে। কারণ সেখান থেকে কি হবে না হবে সেটা। এদিকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম শাখা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। নিজেকে লালবাজারের অফিসার পরিচয় দেওয়া ওই ব্যক্তির ফোন নম্বরও যাচাই করা হচ্ছে। অপরদিকে এ প্রসঙ্গে প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের দাবি, ব্যারাকপুর বিধানসভার মধ্যে ব্যারাকপুর পৌরসভাতে 3টে ওয়ার্ড আছে যেখানে 400-র উপরে পাকিস্তানি বসবাস করে। বাংলাদেশি রোহিঙ্গা তো ছেড়ে দিন, 400-র উপরে পাকিস্তানি। উত্তম দাস টেরোরিস্ট আছে এটা কেউ মানবে না, বা টেরোরিস্ট সঙ্গে সম্পর্ক আছে এটা কেউ মানবে না। পৌরসভা থেকে কে বের করলো? তৃণমূলের কাউন্সিলর, যার বরাবরই ওর উপরে মানে হয়েছে, ব্লেম হয়েছে কি পাকিস্তানিদের ও রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইউজ করেছিল, তার জন্য আইবি ফাইবি ইনকোয়ারি হয়েছিল। ওই নওসাদ রাজা, ওর যে তথ্যগুলো, ওর যে ডকুমেন্টগুলো পৌরসভা থেকে লিক হয়েছে, মানে সাপ্লাই হয়েছে। তার জন্য এই পাকিস্তানি লোকেরাই, ওখানে পাকিস্তানি টেরোরিস্টরা ওর নামে সিম কিনে এই যে টেরোরিজমের কাজগুলো করছে, টেরোরিস্ট যে অপারেশনগুলো চালাচ্ছে, তার জন্য মুম্বাইতে ওর নামে কেস হয়েছে। উত্তর চব্বিশ পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,21। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। এর পাল্টা প্রতিক্রিয়ায় পৌরপ্রধান উত্তম দাস ও 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নৌশাদ আলম সাংবাদিকদের জানান, কতটা ডিভাইডেশন করা যায়, পার্টির মধ্যে কতটা ভাগ করে নেওয়া যায়, সেই ডিভাইডেশনটা করেছে। যে উত্তম খুব ভালো ছেলে, ওখানে ওর কাউন্সিলররাই এর তথ্য নিয়ে তাদেরকে দেওয়া হয়েছে। কিন্তু সেটা তথ্য দেওয়া না, এটা আমি পুলিশকে ইন্সপেকশন করতে দিয়েছি যথারীতি। পুলিশ এখনো অবধি যতটুকু খবর, যেটা ওদেরকে খোঁজ করা হচ্ছে, যে নাম্বারগুলি দেওয়া হয়েছে সে নাম্বারে ট্রেস করে দেওয়া যায়। এখানে কোনো লোকাল, আমরা কাউন্সিলর যারা আছি তারা করে সবাই একসঙ্গে আছি, আমাদের কেউ কারো শত্রু নেই।
যথেষ্ট ইউনিটি আছে এখানে। 17 বছর ধরে আমাদের যেভাবে চলছে ব্যারাকপুর পৌরসভা, আমি গর্ব করে বলতে পারি অনেক জায়গার তুলনায় আমরা যথেষ্ট ইউনিটি নিয়ে চলি। ওই ডিজিটাল অ্যারেস্ট করার প্রচেষ্টা, এটা বহু জায়গায় হয়েছে, বহু জায়গায় হচ্ছে। এটা প্রশাসন যথেষ্ট সতর্কভাবে সেটা দেখছে, এবং আশা করি এই যে ফোন নাম্বারগুলি পাওয়া গেছে, যে ফোনটা আমাকে থেকে করা হয়েছিল, বা উন্ডা যে ফোনটা আবার ডকুমেন্টস অনুযায়ী সিমটা বেরিয়েছে, সেই নাম্বারটা সবটাই দেওয়া হয়েছে। এখন ওটা তদন্ত সাপেক্ষ। যিনি বারবার আমার নামটা নিচ্ছেন ওনাকে ধন্যবাদ জানাই। আহ, উনি আমাদের ভাটপাড়ার একটা তেজপাতা নেতা বর্তমানে হয়েছেন, আর ওনার কাছে এখন কোনো কাজ নেই। এখনো এটা প্রমাণ হয়নি যে অ্যাকচুয়াল কি ওটা লালবাজার কি সবুজ বাজার, কিন্তু ওনার কাছে ইনফরমেশন চলে গেছে যে কিভাবে কি হয়েছে না হয়েছে, কি করেছে না করেছে। তার মানে এটা বুঝে নিতে হবে ওনার নেটওয়ার্কটা কতটা না। এই নেটওয়ার্কটা উনি চালিয়ে ব্যারাকপুর লোকসভায় হেরেছে, তো এই নেটওয়ার্ক চালিয়ে আগামী বিধানসভা যে আছে ওনারা হারবে। এটা নিয়ে ভাবছেন কি উত্তমদার নামের সাথে নওশাদ আলমকে যদি ভাগাভাগি করে একটা ভোটের রাজনীতিটাকে ভাগাভাগি করা যায়। কেন উনি জানেন 2024 সালে যখন উনি দাঁড়ান লোকসভা নির্বাচন, সবচেয়ে বেশি ভোটে কিন্তু আমার বাড়ি হেরেছে। এটা এখনো ঘুমের চোটে ওনার মাথার ভিতরে, ওই ঘুমের চোটে মাথায় যে ঢুকে আছে বের করতে পারছেন না। এখন কি করবেন? এখন হিন্দু মুসলিম আর জায়গা পাননি। একটা দুর্ঘটনা ঘটেছে, আমাদের চেয়ারম্যান সাহেবের কাছে একটা ফেক কল এসছে। সেই ফেক কলের ভিত্তিতে চেয়ারম্যান সাহেব কমপ্লেন লঞ্চ করেছেন। সেই কমপ্লেনটাকে প্রশাসন ভেরিফাই করবে, জাস্টিফাই করবে কি আছে না আছে। যদিও রাজনৈতিক বার্তা যাই হোক না কেন, উল্লেখযোগ্য বিষয় হল ডিজিটাল অ্যারেস্টের নামে কোনো প্রতারণা চক্র পৌরপ্রধানকে লক্ষ্যবস্তু করেছে কিনা তা খতিয়ে দেখতে বেঙ্গল ট্যুরের তরফ থেকে শুভঙ্কর চ্যাটার্জি ওরফে জনৈক জিয়া নামে ওই ব্যক্তির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবারই একই ধরনের উত্তর পাওয়া যায়। The person you are calling is not answering. Please call again later. এখন দেখার বিষয় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তদন্ত কতদূর এগোয় এবং কী তথ্য উঠে আসে আগামীতে, সেদিকেই সকলের লক্ষ্য। অরিন্দম রায়চৌধুরীর রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে।